বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী আমল আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার পথ। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে রিজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই চাই আমাদের জীবনে রিজিক বৃদ্ধি পাক, বরকত আসুক, অভাব দূর হোক। কিন্তু অনেকেই জানি না, রিজিক শুধু পরিশ্রমের ওপর নির্ভর করে না, বরং এটি সম্পূর্ণভাবে আল্লাহর রহমত ও নিয়ন্ত্রণে। তাই রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল আল্লাহর দিকে ফিরে আসা এবং কিছু নির্দিষ্ট আমল নিয়মিত করা। এই ভিডিওতে আমরা জানব কোন আমলগুলো সত্যিই রিজিক বাড়ায়, কেন বাড়ায় এবং কিভাবে তা আমাদের জীবনে কার্যকর হয়। রিজিক কি? একটি সঠিক ধারণা। রিজিক বলতে আমরা সাধারণত টাকা পয়সা বুঝি, কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজিক অনেক বিস্তৃত একটি বিষয়। রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত হালাল আয়, সুস্বাস্থ্য, মানসিক শান্তি, ভালো পরিবার, জ্ঞান ও হিকমাহ। অর্থাৎ আপনি যদি কম আয় করেও শান্তিতে থাকেন, তাহলে সেটিও বড় রিজিক। রিজিক কমে যাওয়ার মূল কারণগুলো। অনেক সময় আমরা অভিযোগ করি, এত পরিশ্রম করছি তবুও রিজিক বাড়ছে না। এর পেছনে কিছু কারণ থাকে। ১. গুনাহ ও অবাধ্যতা। গুনাহ মানুষের জীবনে বরকত কমিয়ে দেয়। হারাম উপার্জন রিজিককে ধ্বংস করে। ২. কৃতজ্ঞতার অভাব। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। ৩. নামাজে অবহেলা। নামাজ ছেড়ে দিলে জীবনে অশান্তি ও সংকট বেড়ে যায়। ৪. আত্মবিশ্বাসের অভাব ও হতাশা। আল্লাহর ওপর ভরসা না থাকলে রিজিকের দরজা সংকুচিত হয়ে যায়। রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী ৭টি আমল। এখন আসি মূল অংশে, যে আমলগুলো নিয়মিত করলে আল্লাহর রহমতের রিজিক বৃদ্ধি পায়। ১. ইস্তিগফার বেশি বেশি পড়া, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার হল রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি। কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। প্রতিদিন অন্তত ১০০ থেকে ৩০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন। ২. তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি অবলম্বন করা। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না। গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করুন, এটাই রিজিকের দরজা খুলে দেয়। ৬. আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হল চেষ্টা করার পর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। চেষ্টা করুন, কিন্তু দুশ্চিন্তা করবেন না, আল্লাহই যথেষ্ট। ৭. নির্দিষ্ট দোয়া পড়া। রিজিক বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। প্রতিদিন এই দোয়াটি পড়ার অভ্যাস করুন। অতিরিক্ত কিছু কার্যকর আমল। বিশেষ পদ্ধতির ইস্তেগফার। নামাজের পরে বসে জিকির করা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা। ফজরের পর বসে জিকির করা। হালাল উপার্জনের চেষ্টা। বাস্তব জীবনের পরিবর্তন। কিভাবে বুঝবেন রিজিক বাড়ছে? রিজিক বাড়া মানেই শুধু টাকা বাড়া নয়। আপনি যদি দেখেন আপনার মনে শান্তি বাড়ছে, কম আয়ে সন্তুষ্ট থাকতে পারছেন, হঠাৎ ভালো সুযোগ আসছে, সমস্যাগুলো সহজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার রিজিকে বরকত আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রিজিক আল্লাহর হাতে। আপনি যতই চেষ্টা করুন, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। আবার আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই কখনো হতাশ হবেন না, দোয়া চালিয়ে যান, আমল চালিয়ে যান। প্রিয় বন্ধু, রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী আমল কোনো গোপন রহস্য নয়, বরং এটি হল আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। আপনি যদি ইস্তেগফার করেন, নামাজ ঠিক রাখেন, দান করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের রিজিকের দরজা খুলে যাবে। আজ থেকেই শুরু করুন ছোট ছোট আমল, কারণ বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস থেকেই।
আল্লাহ আমাদের সবাইকে হালাল, পরিপূর্ণ ও বরকতময় রিজিক দান করুন। আমিন। বিপদ দূর করে এবং রিজিকের পথ খুলে দেয়। 4. ফজরের পর ঘুম না যাওয়া। ফজরের সময়টা বরকতময়। এই সময় কাজ বা জিকির করলে পুরো দিনে বরকত আসে। 5. হালাল পথে পরিশ্রম করা। ইসলামে পরিশ্রমকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু দোয়া নয়, চেষ্টা যোগ দোয়া সমান সফলতা। রিজিকের বরকত আনতে দৈনিক একটি রুটিন। আপনি যদি সত্যিই পরিবর্তন চান তাহলে এই রুটিনটি অনুসরণ করতে পারেন। ফজরের নামাজ জামাতে আদায়। ফজরের পর 10-15 মিনিট জিকির। প্রতিদিন 100 বার ইস্তেগফার, 50 থেকে 100 বার দুরুদ। দিনে অন্তত একটি ছোট দান। রাতে ঘুমানোর আগে তওবা করা। এই ছোট রুটিন আপনার জীবন বদলে দিতে পারে। একটি বাস্তব সত্য, রিজিক দেরিতে আসলেও আসে। অনেক সময় আল্লাহ দেরিতে দেন, কিন্তু যখন দেন তখন অবাক করে দেন। আপনি হয়তো ভাবছেন আমার কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। ধৈর্য রিজিক বৃদ্ধির সবচেয়ে বড় চাবিকাঠি। ধৈর্য ছাড়া কোনো আমল ফল দেয় না। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে দোয়া কবুল হবে, রিজিক বাড়বে, জীবন সহজ হবে। বন্ধুগণ, রিজিক বাড়ানোর জন্য শুধু আমল করলেই হবে না, সঠিকভাবে, আন্তরিকভাবে এবং ধারাবাহিকভাবে করতে হবে। মনে রাখবেন, গুনাহ ছেড়ে দিন, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করুন, ছোট আমল নিয়মিত করুন। তাহলেই ইনশাআল্লাহ আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পাবেন। হয়তো আপনি আজ কষ্টে আছেন, কিন্তু এটা শেষ নয়। আল্লাহ যখন দেন, সব হিসেব বদলে দেন। আজ থেকেই শুরু করুন আপনার রিজিকের নতুন অধ্যায়। রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী আমল, 3য় পর্ব, চূড়ান্ত দিকনির্দেশনা ও বাস্তব প্রয়োগ। 2টি পর্বে আমরা জেনেছি রিজিক কি, কেন কমে যায় এবং কি কি আমল করলে রিজিক বৃদ্ধি পায়। এখন 3য় ও শেষ পর্বে আমরা আলোচনা করব এমন কিছু গভীর বাস্তবতা, মানসিকতা এবং কার্যকর কৌশল যা আপনার জীবনে স্থায়ীভাবে রিজিকের বরকত নিয়ে আসতে পারে। এই পর্বটি শুধু তথ্য নয়, এটি একটি লাইফ চেঞ্জিং গাইড। রিজিকের আসল রহস্য, বরকত বনাম পরিমাণ। অনেকেই মনে করেন বেশি টাকা মানেই বেশি রিজিক, কিন্তু ইসলাম বলে বরকতই আসল রিজিক। একজন মানুষ 20,000 টাকা আয় করে শান্তিতে থাকে, আর একজন 1 লাখ আয় করেও অশান্তিতে। তাহলে কে বেশি রিজিকশালী? যার জীবনে শান্তি আছে, যার পরিবার ভালো আছে, যার মনে তৃপ্তি আছে, সেই প্রকৃত ধনী। মন পরিবর্তন করুন, রিজিক পরিবর্তন হবে। 1. ইতিবাচক চিন্তা, হুসনে জান। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন। মনে রাখুন, আল্লাহ আমার জন্য ভালো কিছুই রাখবেন। নেতিবাচক চিন্তা রিজিকের দরজা বন্ধ করে দেয়। 2. কৃতজ্ঞতার শক্তি, শুকরিয়া। আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। প্রতিদিন অন্তত 5টি নিয়ামত লিখুন, যেমন স্বাস্থ্য, পরিবার, খাবার, সময়, ঈমান। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই আরও বাড়িয়ে দেব। রিজিক বাড়ানোর 5টি বাস্তব কৌশল, লাইফস্টাইল ভিত্তিক। 1. সময়ের সঠিক ব্যবহার। সময়ই হল সবচেয়ে বড় সম্পদ। ভোরে উঠুন, অপ্রয়োজনীয় স্ক্রলিং কমান। প্রতিদিন লক্ষ্য ঠিক করুন। সময়ের বরকত মানে রিজিকের বরকত। 2. দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট। শুধু দোয়া নয়, নিজেকে উন্নত করতে হবে। নতুন কিছু শিখুন, অনলাইন স্কিল, ব্যবসা, ফ্রিল্যান্সিং। আল্লাহ চেষ্টা পছন্দ করেন। 3. হালাল নেটওয়ার্ক তৈরি করুন। ভালো মানুষের সাথে মিশুন, নেককার বন্ধু রাখুন, কারণ পরিবেশ আপনার রিজিকের উপর প্রভাব ফেলে। 4. ছোট থেকে শুরু করুন। অনেকে বড় কিছু করার অপেক্ষায় বসে থাকে, কিন্তু সফল মানুষরা ছোট থেকেই শুরু করে। 5. প্রতিদিন নিজেকে উন্নত করুন। প্রতিদিন 1% উন্নতি মানে 1 বছরে বিশাল পরিবর্তন। রিজিকের জন্য একটি শক্তিশালী 7 দিনের চ্যালেঞ্জ। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে এই চ্যালেঞ্জটি নিন। দিন 1 থেকে 7, প্রতিদিন 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, 2 রাকাত নফল নামাজ, একটি ছোট দান, 10 মিনিট কুরআন তেলাওয়াত, একটি ভালো কাজ, যেমন কারোর উপকার করা। 7 দিন শেষে আপনি নিজের মধ্যেই পরিবর্তন অনুভব করবেন। একটি বাস্তব গল্প শিক্ষা নেওয়ার জন্য। এক ব্যক্তি সবসময় কষ্টে ছিল, সে অনেক চেষ্টা করেও সফল হচ্ছিল না। একদিন একজন আলেম তাকে বললেন, তুমি বেশি বেশি ইস্তিগফার করো। সে নিয়মিত ইস্তিগফার শুরু করল। কয়েক মাস পর তার কাজের সুযোগ বাড়ল, ঋণ কমে গেল, পরিবারের শান্তি ফিরে এলো।
কারণ সে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করেছিল। সবচেয়ে বড় ভুল শুধু দুনিয়া চাওয়া। অনেকে শুধু টাকা চায়, কিন্তু জানে না দুনিয়া প্লাস আখিরাত দুটোই চাইতে হবে। দোয়া করুন, হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আপনার রিজিক নির্ধারিত, কিন্তু হ্যাঁ, রিজিক লিখিত আছে, কিন্তু আপনার আমল, দোয়া এবং চেষ্টা তা পরিবর্তন করতে পারে। আপনি যত বেশি আল্লাহর দিকে যাবেন, তত বেশি আপনার জন্য দরজা খুলবে। বন্ধুগণ, মূল কথা, রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী আমল কোনো একটি নির্দিষ্ট কাজ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা। আপনি যদি সত্যিই চান, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করুন, গুনাহ ছেড়ে দিন, নিয়মিত ইবাদাত করুন, চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরুন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে। শেষ অনুপ্রেরণা। হয়তো আপনি আজ সংগ্রাম করছেন, হয়তো আপনার হাতে টাকা কম, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। আপনার রিজিক আপনার দিকেই আসছে, শুধু দরকার বিশ্বাস, ধৈর্য এবং আমল। দোয়া। আল্লাহ আমাদের সবাইকে হালাল, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন এবং আমাদের জীবনকে শান্তিতে ভরিয়ে দিন। আমিন। রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী আমল, গভীর আত্মশুদ্ধি ও নিয়তির রহস্য। আগের 3টি পর্বে আমরা রিজিক বৃদ্ধির আমল, বাস্তব কৌশল এবং মানসিকতার পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখনই 4র্থ পর্বে আমরা এমন কিছু গভীর বিষয় জানব যা খুব কম মানুষ বুঝতে পারে, কিন্তু এগুলোই আসলে রিজিকের দরজা খোলার আসল চাবিকাঠি। এই পর্বটি আপনার চিন্তা, আত্মা এবং জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। রিজিক শুধু উপার্জন নয়, এটি একটি পরীক্ষা। কেউ বেশি পেয়ে পরীক্ষা দেয় সে কৃতজ্ঞ কিনা, কেউ কম পেয়ে পরীক্ষা দেয় সে ধৈর্যশীল কিনা। তাই কম রিজিক মানেই আপনি ব্যর্থ, এটা ভুল ধারণা। আপনার নিয়তি নির্ধারণ করে আপনার রিজিকের মান। একই কাজ দুজন মানুষ করছে, কিন্তু ফল ভিন্ন। কেন? কারণ নিয়ত ভিন্ন। যদি আপনি হালালভাবে আয় করে পরিবার চালাতে চান, এটি ইবাদত। যদি শুধু দুনিয়ার জন্য করেন, তাহলে বরকত কমে যায়। তাই প্রতিদিন কাজ শুরু করার আগে নিয়ত ঠিক করুন। গোপন ইবাদত, যা রিজিক বহুগুণ বাড়ায়। 1. একান্তে কান্না করে দোয়া করা। রাতের নীরবতায় আল্লাহর কাছে কাঁদা, এটি অত্যন্ত শক্তিশালী আমল। যখন কেউ দেখে না, তখন আল্লাহ সবচেয়ে বেশি শোনেন। 2. মানুষের উপকার গোপনে করা। ডান হাত যা দেয়, বাঁ হাত যেন না জানে। গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়, এটি বিপদ দূর করে এবং রিজিক বাড়ায়। 3. অন্তরের পবিত্রতা, নিয়ত পরিষ্কার রাখা। হিংসা, অহংকার, রিয়া, লোক দেখানো, এগুলো হৃদয়কে নষ্ট করে। পরিষ্কার হৃদয় সমান পরিষ্কার রিজিক। রিজিক আটকে যাওয়ার অদৃশ্য কারণ। এই কারণগুলো আমরা বুঝতেই পারি না, কিন্তু এগুলোই বড় বাধা। 1. অন্যের হক নষ্ট করা, কারো টাকা মেরে খাওয়া, কারো সাথে অন্যায় করা। এসব কাজ সরাসরি রিজিক বন্ধ করে দেয়। 2. আল্লাহর উপর সন্দেহ করা। আমার ভাগ্যে কিছু নেই, এই চিন্তা ভয়ঙ্কর। এটি ঈমান দুর্বল করে এবং দরজা বন্ধ করে দেয়। 3. বেশি অভিযোগ করা। সবসময় অভিযোগ করলে বরকত চলে যায়, বরং কৃতজ্ঞ হন, ইভেন ছোট জিনিসের জন্য। রিজিক বাড়ানোর হৃদয় পরিবর্তনের 5টি ধাপ। 1. প্রতিদিন 5 মিনিট আত্মসমালোচনা। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি ভুল করেছি। 2. গুনাহ কমানোর পরিকল্পনা করুন। একসাথে সব ছাড়তে না পারলে ধীরে ধীরে ছাড়ুন। 3. প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন, কারো সাহায্য, একটি হাসি, একটি দোয়া। 4. আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলুন, শুধু নামাজ নয়, নিজের ভাষায় কথা বলুন। 5. দুনিয়ার প্রতি আসক্তি কমান। যত বেশি দুনিয়াকে ভালোবাসবেন, তত বেশি কষ্ট পাবেন। একটি শক্তিশালী বাস্তব অনুশীলন। 3 স্তরের পরিকল্পনা। স্তর 1. প্রাথমিক। 100 বার ইস্তেগফার, 50 বার দুরুদ, 5 ওয়াক্ত নামাজ। স্তর 2. মধ্যম। তাহাজ্জুদ 2 রাকাত, সপ্তাহে 2 দিন দান, কোরআন 1 পৃষ্ঠা। স্তর 3. উন্নত। রাতের দোয়া প্লাস কান্না, গোপন আমল, আত্মশুদ্ধি।
এই 3 স্তর অনুসরণ করলে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে। একটি গভীর সত্য, রিজিক আপনাকে খুঁজে নেবে। আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে রিজিক আপনার কাছে আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক তোমাকে খুঁজে নেয় যেমন মৃত্যু তোমাকে খুঁজে নেয়। শেষ উপলব্ধি, আপনি কি সত্যিই প্রস্তুত? নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই পরিবর্তন চাই? আমি কি আল্লাহর জন্য কিছু ছাড়তে প্রস্তুত? আমি কি ধৈর্য ধরতে পারব? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার জীবন বদলানো শুধু সময়ের ব্যাপার। রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী আমল আসলে আপনার হৃদয়ের পরিবর্তন। বাহ্যিক আমল প্লাস অভ্যন্তরীণ পরিবর্তন সমান সত্যিকারের সফলতা। শেষ বার্তা, হয়তো আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, ছেড়ে দেননি। আপনার দোয়া আকাশে হারিয়ে যায় না। একদিন হঠাৎ করেই সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে এমন জীবন দান করুন যা আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।